সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থা আমাকে দেখছেন কিংবা শুনছেন, আমি মূলত শিক্ষা সহ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে, অর্থাৎ গুড নেইবার্স অফিসের সামনে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার আপনার তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে ঠিক 6:30টার দিকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের একটু দক্ষিণে গুড নেইবার্সের অফিস, অর্থাৎ এই অফিসেই চাকরি করেন মেহেদী হাসান, যার বাড়ি মহিপুর থানার মনোহরপুর গ্রামে। সবচেয়ে দুর্ভাগ্য হয়েছে তার প্রতিষ্ঠানের সামনে, সে যেখানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের সামনেই ঢাকা টু কুয়াকাটা মহাসড়কে গ্রিন লাইন পরিবহন চলাচল করে এই গ্রিন লাইন গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেদী হাসান। মেহেদী হাসান এমন দুর্ঘটনার শিকার হয়েছেন, সে কথাগুলো যখন বলতে যাচ্ছে তখন আমার খুব খারাপ লাগছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যগুলো হচ্ছে, তার মাথা এমনভাবে থেতলে গেছে, তার মাথার ঘিলু পর্যন্ত মহাসড়কে পড়ে গিয়েছিল। স্বয়ং গুড নেইবার্স অফিসে যে কর্মকর্তারা রয়েছেন, তারাই মেহেদী হাসানকে দেখেছেন, কিন্তু তার চেহারা এবং তার বডির যে মাথার যে অবস্থা, তাকে চিনতে পারেননি। পরবর্তীতে লোকমুখে শুনছে যে আমাদের মেহেদী হাসানই হলো এই, অর্থাৎ মেহেদী হাসান চলে গেছেন পৃথিবী থেকে। কিন্তু এতটা ভয়ানকভাবে তিনি চলে গেলেন, এটা নিঃসন্দেহে কষ্ট এবং দুর্ভাগ্য মেহেদীর। তরতাজা একটি যুবক যেই অফিসে চাকরি করতেন, সেই অফিসের সামনেই পৃথিবী থেকে চলে নিয়ে গেল ঘাতক গ্রিন লাইন বাস। আসলে গ্রিন লাইন বাস কি তার দায় সারতে পারবে? সেই মেহেদীর যদি স্ত্রী থাকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। মেহেদীর যদি সন্তান থাকে, সন্তান হারিয়েছে তার পিতাকে। মেহেদীর বাবা মা বেঁচে থাকলে তারাও হারিয়েছে তার সন্তানকে। এত বড় কষ্ট পৃথিবীর বুকে মানতে খুব কষ্ট হয়, তবুও বিধির বিধান মানতে হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখ কষ্ট হচ্ছে এদেশের ড্রাইভাররা এখনো সচেতনতার সৃষ্টি হয়নি, বা তারা কোনো ধরনের সচেতনতার ভাবে গাড়ি চালাচ্ছেন না। তারা যদি সচেতন হতেন, তারা বাংলাদেশে এত দুর্ঘটনার শিকার হতো না। গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশের এত পরিমাণে গাড়ি দুর্ঘটনা হচ্ছে, সেটা চালকদের অসচেতনতার কারণ এবং চালকদের রাফ ব্যবহারের কারণে মূলত বাংলাদেশে এত বাস দুর্ঘটনা ঘটে থাকে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, যদি বাস ড্রাইভার আপনারা শুনে থাকেন অথবা আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন, প্লিজ একজন জীবনকে বাঁচানোর জন্য আপনারা সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করবেন। এবং এই যে মেহেদী চলে গেছে, মেহেদীর জন্য আপনারা অবশ্যই কিছু মেহেদীর জন্য করবেন। কারণ মেহেদীর পরিবার হয়তো বা অতটা ধনী না। যদি ধনী হতো তাহলে হয়তো বা সে অফিস সহকারী কাজ করতো না এই গুড নেইবার্স অফিসে, একটি বেসরকারি এনজিও। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, গ্রিন লাইন পরিবহনের কাছে অনুরোধ করব, আপনারা যদি যতটুকু পারেন এই মেহেদীর কাছে দাঁড়াবেন, মেহেদীর পরিবার পাশে দাঁড়াবেন, মেহেদীরকে যথার্থভাবে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।